টানা দাবদাহের পর মঙ্গলবার দুপুর থেকে খনি অঞ্চলের বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে চলতে থাকে তীব্র বজ্রবিদ্যুৎ, যার জেরে সিদুলি এলাকায় মাঠে চড়তে থাকা দুটি মহিষের মৃত্যু হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান মহিষ পালক। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় 2:30 নাগাদ সিদুলির বুড়োকুটি 3 নম্বর এলাকায় এক খাটাল মালিক তার মহিষগুলি নিয়ে নিকটবর্তী একটি ফাঁকা মাঠে চড়াতে গিয়েছিলেন। সেই সময় আচমকায় কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। একটি বজ্রপাত সরাসরি মহিষগুলির ওপর আঘাত হানলে ঘটনাস্থলে দুটি মহিষের মৃত্যু হয়। তবে মহিষগুলির কাছাকাছি থাকা মালিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পেশায় খাটাল মালিক ওই ব্যক্তি জানান, মহিষ দুটির মৃত্যুর ফলে তিনি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বজ্রপাতের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বর্ষাকালে বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্ডাল থেকে জিৎ মিস্তা, রিপোর্ট নিউজে। बजड़ गिरा? हाँ। कितना बजे गिरा? कल पौने 3 बजे आई थी। आप लोग क्या कर रहे थे वहाँ पर? कोई बगल में रहा भैंस चरा था। भैंस चरा रहे थे। फिर क्या हुआ घटना? घटना एक बार की चमका बिजली था, बस दोनों पड़ा भैंस खत्म हो गई। और दो भैंस के ऊपर बिजली गिरा? हाँ, एक पड़ा एक भैंस है। ओ अच्छा, मैंने एक छोटा बच्चा है, एक भैंस है। हाँ। फिर छोटा नहीं, दूसरे का बच्चा है। और 2 साल का बच्चा है। मतलब वही हठात मैंने बिजली गिरने से उसको, साला लगा उड़े एकदम। मैंने ये दोपहर का टाइम में मतलब आपका हुआ? हाँ हाँ, मैंने 2:30 बजे का लगा पेट में। आपका नाम क्या है? हेमंत यादव, कहाँ रहते हैं आप? बूढ़ा कोठी। बूढ़ा कोठी।